পুরুলিয়ায় তৃণমূলের কোন্দল, দুই পক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরে। আর মানবাজারের বুথে এজেন্ট দিতেই পারল না ঘাসফুল। মানবাজারে মনে পদ্ম রয়েছে বলে দাবি করছে বিজেপি। পুরো দলদলি গ্রামটা টিএমসি বলে কিছু নেই, পুরোটা বিজেপি করে দিয়েছি। এই আমরা কিছুগুলা যারা টিএমসি ছিলাম সব এখন বিজেপিতে জয়েন করেছি। ইনি পুরুলিয়ার মানবাজারের তৃণমূল বুথ প্রেসিডেন্ট ছিলেন, এখনো খাতায় কলমে সেই পদেই আছেন বলে দাবি, কিন্তু বাস্তবটা আলাদা। এই সংগঠন নিয়েও পুরুলিয়ায় ভোটে লড়ছে তৃণমূল। এমনই পরিস্থিতি যে ভোটের দিনও হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুই পক্ষ। পুরুলিয়া শহরের এই ঘটনায় এক তৃণমূল কর্মী জখম হন। ভোট চলাকালীন এই বিবাদে বিপাকে পড়েছে তৃণমূল। আমাদের ওয়ার্ডের এক্স কাউন্সিলরের স্বামী এবং ওনার ভাই দুজন এসে বিনা কারণে আমার উপর চড়া হয়, মারামারি করে। তো এই জন্য আমার ঘাড়ে হাতে যেখানে যা পেয়েছে লাঠিসোঁটা দিয়ে মারামারি করেছে। হঠাৎ করে আমাদের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রাজেশ, সে জানি না কী পদে আছে দলে, হঠাৎ করে আমাদের পূর্বকর্মী পুরাতন একটি অনেক জাবেদদার উপর চড়া হয় এবং তীব্রভাবে আক্রমণ করে মারামারি করে। এ তো গেল পুরুলিয়া শহরের ছবি। আর এই জেলার মানবাজারের এক বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল। এই ঘটনায় খুব স্পষ্ট যে জঙ্গল মহলে তৃণমূল কতটা দুর্বল। টিএমসি থাকবে কি করে? আমরাই তো টিএমসি করতাম। আজ ওই চোরগুলোর জন্যে টিএমসির যারা বড় বড় চোর, ওই চোরগুলোর জন্য আমরা টিএমসি ছেড়ে আজ বিজেপিতে যোগদান করে আজ বিজেপিতে ভোট করাচ্ছি। মানবাজারের বিধায়ক সন্ধ্যা রানী টুডু, তাকে মন্ত্রিসভায় জায়গা দেন মমতা। আর তার কেন্দ্রেই অস্তিত্বের সংকটে তৃণমূল। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আজকাল কোনো ভদ্র মানুষ আর তৃণমূল করে না। তৃণমূল কিছু সমাজ বিরোধী মানুষ যারা লুটে পুটে খায়, তারাই তৃণমূলটা করে। এখানের বিধায়ক যিনি ইনি মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, দুর্ভাগ্যের বিষয় আজকে দলদলির 11 নম্বর বুথে একটা তৃণমূলের পোলিং এজেন্ট নেই। তো বাংলাতে এর থেকে পরিবর্তন নিশ্চিত। আপনারা সবাই জানেন যে 2026-এ বাংলাতে বিজেপি সরকার হবে। মানবাজারের তৃণমূলের কোন্দল নতুন নয়, প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কাজে কিছুই হয়নি, তা ভোটের দিনই স্পষ্ট হয়ে গেল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।